নমস্কার, বর্ডার নিউজে আপনাদের স্বাগত। প্রত্যাশা মতোই মেহামেডান কিন্তু দ্বিতীয়ার্ধে দাঁড়াতে পারল না পাঞ্জাব এফসির বিরুদ্ধে। শঙ্করলাল সে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ। আমরা দেখলাম দ্বিতীয়ার্ধে একটা 10 মিনিটের স্পেল 55 থেকে 65 মিনিট, এবং তাতেই উড়ে গেল মেহামেডান। আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মিহির বসু। মিহিরদা, ম্যাচটা নিয়ে তুমি কি বলবে? দেখো, ম্যাচটা নিয়ে কিছু বলার নেই। মাউন্ট স্পোর্টিং এর এখন এমন অবস্থা, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ওদের ক্লাব। ফলে এটা ক্লাবের পরিচালনা সমিতির এটা ওদের খেলার উপরে পড়ে যাচ্ছে। কোচ এবং খেলোয়াড়দের মধ্যে যে একটা সমন্বয় ছিল সেটা কিন্তু এখন আর সেইভাবে দেখা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, কোচেরও সেই মানে যে প্লেয়ারদের উপরে যে আস্থা ছিল বা যে কন্ট্রোলটা ছিল, কন্ট্রোল বুঝলাম না, নিয়ন্ত্রণ, কোচের যে কন্ট্রোল ছিল প্লেয়ারদের ওপর, হ্যাঁ, কোচের যে কন্ট্রোল ছিল সেই কন্ট্রোলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন অফিসিয়ালদের দ্বন্দ্বে ওদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে। ফলে এই টিম কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে গেল এই মুহূর্তে। আজকের ম্যাচটা যদি বলো, দ্বিতীয় আমরা দুটো মেহামেডান দাঁড়িয়ে গেল। দেখো, ওভারঅল কিন্তু পাঞ্জাব টিম, যেটা তোমরা বলছো, পাঞ্জাব টিম কিন্তু খুব একটা খারাপ খেলেনি। পাঞ্জাব টিম ওরা কিন্তু গোলটা করার পরে কিন্তু ম্যাচের কন্ট্রোলটা নিজেরাই নিয়ে নিয়েছে। ফলে ওই 2 গোলে পিছিয়ে পড়ার টিমটাকে আবার 3 গোল করা খুব টাফ। সেই ক্ষেত্রে কিন্তু মাউন্ট স্পোর্টিং সেইভাবে জেগে উঠতে পারেনি, এবং ওদের যে আগে যে দলগত খেলার একটা আমরা দেখতাম, সেই খেলার প্রকটটা কিন্তু আজকের মধ্যে দেখতে পারলাম না। যদিও গৌরব বোরা বলে ছেলেটি ছিল না, জুডিকা ছিল না। দেখো, কে নেই কে আছে, এইটা কিন্তু কোনো একটা টিমের পক্ষে কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। কারণ যদি আমি সেকেন্ড বেঞ্চ বা রিজার্ভ বেঞ্চ যদি আমি ঠিক না রাখতে পারি, তাহলে কিন্তু আমার একটা এই ধরনের কম্পিটিশনে যখন আমি নামছি, আমার তো সেকেন্ড এটা সবসময় ভালো রাখতে হবে। সেটা যদি না থাকে, সেটা আমার বলবো দলের ব্যর্থতা বা কোচের ব্যর্থতা বলবো। নিশ্চয়ই। হ্যাঁ, রিজার্ভ বেঞ্চ কিন্তু সেইভাবে 14-15টা পরে যে আরো 5টা প্লেয়ার, সেইটা কিন্তু সমমানের নয় না। তাহলে আমি যদি রিজার্ভ বেঞ্চ যদি সেইভাবে না রাখতে পারি, তাহলে আমার সেই টিম একটা আইএসএল খেলছি আমি যদি রিজার্ভ বেঞ্চ ঠিক না রাখতে পারি, তাহলে আমি কি করে টিম করলাম, বা ভালো টিমের মর্যাদাটা আমি কিভাবে পাবো, সেটাও তো বুঝতে হবে। একেবারে সঠিক কথা বলেছো মির্দা, অনেক ধন্যবাদ তোমাকে।